বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। সংবাদের শুরুতেই শিরোনাম, পরে বিস্তারিত। অপ্রতিরোধ্য ইরান, তীব্র হামলার পরও ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা অপরিবর্তিত। এদিকে ইরান যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ বিপর্যয়ে আহত প্রায় ৩,০০০। আর থাকছে বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলবে, তেহরানের হুঁশিয়ারি। ইরানের সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত আনার হুঁশিয়ারি ট্রাম্প ও তার প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েলের সামরিক সদর দপ্তরে ড্রোন হামলার দাবি ইরানের। সর্বশেষ জানিয়ে দেব দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থার্ডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে। অপ্রতিরোধ্য ইরান, তীব্র হামলার পরও ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা অপরিবর্তিত। গত এক সপ্তাহের অব্যাহত বিমান হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা প্রায় অপরিবর্তিত রয়েছে, এমনটাই জানিয়েছেন ইসরায়েলি ও মার্কিন সামরিক কর্মকর্তারা। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ। প্রতিবেদন মতে, ক্ষেপণাস্ত্র লঞ্চারের সংখ্যা অপরিবর্তিত থাকার অর্থ হল ছোট ও মোবাইল তথা চলমান লক্ষ্য শনাক্ত করতে হিমশিম খাচ্ছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। বিশেষ করে ইরানের আকাশ পুরোপুরি নিয়ন্ত্রণে না থাকায় এমনটা ঘটছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বৃহস্পতিবার দাবি করে ইসলামী প্রজাতন্ত্রের ২/৩ লঞ্চার ধ্বংস করা হয়েছে। এর আগে গত সপ্তাহে দাবি করা হয়েছিল ৬০% লঞ্চার ধ্বংস হয়েছে, অর্থাৎ এক সপ্তাহ পরও লঞ্চারের সংখ্যা খুব বেশি বদলায়নি। প্রতিবেদন মতে, দুটি পশ্চিমা হিসাবও বৃহস্পতিবার ধ্বংস হওয়া লঞ্চারের সংখ্যা ৬০% বলে দেখিয়েছে। এর মধ্যে একটি হিসাব বলেছে ইরানের মোট আক্রমণাত্মক সক্ষমতার ৮০% ধ্বংস হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মোবাইল লঞ্চারগুলো ইরানের বড় পরিমাণ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার ক্ষমতার মূল। কিন্তু এমন একটি বড় দেশে গাড়িগুলো খুঁজে পাওয়া খুব কঠিন, বিশেষ করে যখন কিছু আকাশ এলাকা এখনও মার্কিন ও ইসরায়েলি বিমানগুলোর জন্য বিপজ্জনক। তেহরানও দীর্ঘদিন ধরে জানে যে এই লঞ্চারগুলোকে লক্ষ্য করা হবে। ওয়াশিংটন ভিত্তিক কার্নেগি এন্ডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অঙ্কিত পাণ্ডে বলেন, ইরানিরা হয়তো কৌশল পরিবর্তন করছে। তারা হয়তো লঞ্চারগুলো সংরক্ষণ করতে কাজ ধীর করছে এবং বেশি ফোকাস করছে শাহেদ ক্ষেপণাস্ত্রগুলোর ওপর। ইরান পুরো অঞ্চল জুড়ে ২,৪০০টির বেশি শাহেদ ১৩৬ ড্রোন ছুড়েছে। সেই তুলনায় কমপক্ষে ৭৮৯ ব্যালিস্টিক মিসাইল এবং ৩৯ স্ট্যান্ডার্ড ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েলি হিসাব অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার আগে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সংখ্যা ছিল প্রায় ২৫০০। মার্কিন ও ইসরায়েলি হামলা এসব মজুদ লক্ষ্য করে চালানো হয়েছে। সেই সঙ্গে লঞ্চার ধ্বংস করাও অগ্রাধিকার ছিল। এর ফলে ইরানের জন্য বাকি ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করা কঠিন হয়ে গেছে। ফলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও শাহেদ ড্রোনের হামলা ৮০%-এর বেশি কমেছে বলে দাবি মার্কিন সেন্ট্রাল কমান্ডের। ব্লুমবার্গ ইকোনমিক্সের প্রতিরক্ষা প্রধান বেক্কা ওয়াসার জানিয়েছেন, সপ্তাহের শেষ ৩ দিনে গালফ তথা উপসাগরীয় অঞ্চলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের গড় সংখ্যা ছিল দৈনিক গড়ে ২১টি। যদিও ইসরায়েলি হিসাব অনুযায়ী ইরানের আকাশ প্রতিরক্ষা ৮০% ধ্বংস হয়েছে। তবে ছোট ও লুকানো রেলগাড়ি থেকে ছোড়া ৩৫৮ ক্ষেপণাস্ত্রের অস্ত্রগুলো খুঁজে পাওয়া কঠিন। এই ক্ষেপণাস্ত্রগুলো ইয়েমেনের হুতি যোদ্ধাদের কাছেও রয়েছে। এগুলোতে ইনফ্রারেড সেন্সর ব্যবহার করা হয় এবং একটি নির্দিষ্ট পথ দিয়ে উড়ে লক্ষ্য শনাক্ত করে। রাডারের অভাবে বিমানগুলোকে সতর্ক করার সময় খুব কম পাওয়া যায়। ইরান যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ বিপর্যয়, আহত প্রায় ৩,০০০। ইরানের সঙ্গে যুদ্ধে ইসরায়েলের ভয়াবহ বিপর্যয় হয়েছে। এ যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত প্রায় ৩,০০০ ইসরায়েলি আহত হয়েছেন। শুক্রবার ১৩ মার্চ আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হওয়ার পর থেকে মোট ২,৯৭৫ জন ইসরায়েলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বর্তমানে ৮৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর। অপারেশন ট্রু প্রমিস 4-এর ৪৪তম ধাপ শুরু করেছে ইরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা ইসরায়েল নিয়ন্ত্রিত এলাকা ও পশ্চিম এশিয়ায় মার্কিন সামরিক স্থাপনাগুলোতে ব্যাপক হামলা চালাচ্ছে। শুক্রবার এক বিবৃতিতে আইআরজিসি জানায়, প্রতিরোধ আন্দোলনের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার স্মরণে এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন ইরানের সাবেক জেনারেল কাসেম সোলাইমানি, হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ফিলিস্তিনি নেতারা ইসমাইল হানিয়া সহ অন্যরা। বিবৃতি
বিবৃতিতে বলা হয়, পবিত্র রমজান মাসের তৃতীয়তম রাতে পরিচালিত এই অভিযানে উত্তরাঞ্চলের কয়েকটি ইসরায়েল নিয়ন্ত্রিত শহর লক্ষ্যবস্তু করা হয়। এর মধ্যে রয়েছে হাইফা ও হাদেরা। আইআরজিসির দাবি, এই অভিযানে পশ্চিম এশিয়ায় অবস্থিত কয়েকটি মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে বাহরাইনের মানামায় অবস্থিত যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের স্থাপনাও রয়েছে বলে উল্লেখ করা হয়। তবে এসব হামলার বিষয়ে এখন পর্যন্ত ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা ক্ষয়ক্ষতির নিশ্চিত তথ্য প্রকাশ করা হয়নি। বন্দর ও জ্বালানি স্থাপনায় হামলা হলে মধ্যপ্রাচ্য জুড়ে আগুন জ্বলবে, তেহরানের হুঁশিয়ারি। ইরানের গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর এবং জ্বালানি অবকাঠামোতে যে কোনো ধরনের সম্ভাব্য হামলার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে দেশটির খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স। আজ শুক্রবার এক বিবৃতিতে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, ইরানের ওপর সামান্যতম আক্রমণ চালানো হলে তার পরিণাম হবে ভয়াবহ এবং এর ফলে পুরো অঞ্চলের তেল ও গ্যাস ক্ষেত্রগুলো আগুনের শিখায় পরিণত হবে। বিবৃতিতে বলা হয়েছে, যারা ইরানের ওপর আগ্রাসন চালাবে তাদের ঠিক সমপরিমাণ এবং বিধ্বংসী প্রতিশোধের মুখোমুখি হতে হবে। এই সতর্কবার্তাটি কেবল সরাসরি আক্রমণকারী দেশগুলোর জন্যই নয়, বরং তাদের মিত্র দেশগুলোর প্রতিও সমানভাবে প্রযোজ্য হবে বলে জানানো হয়েছে। ইরান হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি তাদের জ্বালানি খাত বা বন্দরগুলোতে কোনো আঘাত আসে, তবে ওই অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর স্বার্থ সংশ্লিষ্ট সমস্ত তেল গ্যাস অবকাঠামো ধ্বংস করে দেওয়া হবে। বিবৃতিটির শেষে বলা হয়েছে, যে কোনো উস্কানির ক্ষেত্রে ইরানের প্রতিক্রিয়া হবে চরম। ইসরায়েলের সামরিক সদর দপ্তরে ড্রোন হামলার দাবি ইরানের। চলমান মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাব দিতে ইসরায়েলের বীরশেবা এলাকায় অবস্থিত দখলদার বাহিনীর সামরিক সদর দপ্তরে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানি সেনাবাহিনী। শুক্রবার সকালে ইরানের বিভিন্ন প্রান্ত থেকে এই ড্রোনের ঝাঁক ছোড়া হয়। এক বিবৃতিতে ইরানের সেনাবাহিনী নিশ্চিত করেছে, বীরশেবা এলাকায় অবস্থিত ইসরায়েলি বাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে, যেখানে মূলত ইসরায়েলের স্থল ও বিমান বাহিনীর প্রধান কৌশলগত ঘাঁটিগুলো অবস্থিত। বিবৃতিতে আরও জানানো হয়, এই বড় ধরনের অভিযানটি আগামী কয়েক ঘণ্টা ধরে অব্যাহত থাকবে এবং ইসরায়েলি বাহিনীর অন্যান্য গুরুত্বপূর্ণ অবস্থানেও বড় পরিসরে হামলা চালানো হবে। ইরান দাবি করেছে, দেশটির সেনাবাহিনী ও আইআরজিসির এই কার্যকর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটলেও কঠোর সেন্সরশিপের মাধ্যমে ইসরায়েল সেই তথ্য গোপন রাখছে। 28 ফেব্রুয়ারি থেকে ইরান বিরোধী যে বেআইনি সামরিক তৎপরতা মার্কিন ও ইসরায়েলি বাহিনী শুরু করেছিল, তার পাল্টা প্রতিশোধ হিসেবেই ইরান এই অভিযান পরিচালনা করছে। এর আগে ইরান সফলভাবে ইসরায়েল অধিকৃত অঞ্চল ও আঞ্চলিক দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক সম্পদ লক্ষ্য করে বেশ কিছু শক্তিশালী হামলা চালিয়েছে। ইরানে সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত হানার হুঁশিয়ারি ট্রাম্প ও তার প্রতিরক্ষামন্ত্রী। ইরানের বিরুদ্ধে যুদ্ধ আরও জোরদার করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহের মধ্যেই ইরানে কঠোর আঘাত হানা হবে। অন্যদিকে তার প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জানিয়েছেন, আজই ইরানের আকাশে যুক্তরাষ্ট্রের হামলার মাত্রা হবে এখন পর্যন্ত সর্বোচ্চ। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইরানের প্রতি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি হরমুজ প্রণালীতে ইরানের হামলা নিয়েও কথা বলেন। ট্রাম্প বলেন, প্রয়োজন হলে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী বিভিন্ন দেশের জাহাজকে সুরক্ষা দেবে যুক্তরাষ্ট্র। তিনি আশা প্রকাশ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যুদ্ধ শেষ পর্যন্ত সফল হবে। এর আগে কেন্টাকির হেব্রন শহরে এক বক্তব্যে ট্রাম্প বলেন, আমরা জিতেছি, তবে কাজ শেষ করতে হলে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে। এদিকে ভার্জিনিয়ার আর্লিংটন শহরে এক সংবাদ মাধ্যমে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধের সামনে এগিয়ে যাবে। তার ভাষায়, আজ আবারও এমন একটি দিন হবে যেদিন ইরানের যুক্তরাষ্ট্র সবচেয়ে বেশি সংখ্যক বিমান হামলা চালাবে। হেগসেথ দাবি করেন, এই অভিযানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইতিমধ্যে বড় ধরনের সামরিক সাফল্য পেয়েছে। দুই দেশের যৌথ হামলায় ইরানের ভেতরে 15,000-এর বেশি লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে। তিনি আরও বলেন, ইরানের গুরুত্বপূর্ণ সামরিক সক্ষমতাগুলো পরাজিত করা, ধ্বংস করা এবং অকার্যকর করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী যুক্তরাষ্ট্র এগোচ্ছে। গত 28 ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এর জবাবে ইরান, ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলো লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়ে আসছে। দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থার্ডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে? ইউক্রেন ও গাজা পরিস্থিতির পর এবার মধ্যপ্রাচ্যের ইরান সংঘাতকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির সমীকরণ দ্রুত বদলে যাচ্ছে।
পেন্টাগনের সাম্প্রতিক এক সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ায় মোতায়েন করা অত্যন্ত শক্তিশালী টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি অংশ জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে সরিয়ে নেওয়া হচ্ছে। দীর্ঘ কয়েক বছর ধরে উত্তর কোরিয়ার হুমকি মোকাবিলায় সিউলের সেয়ংজু ঘাঁটিতে অবস্থান করা এই অত্যাধুনিক ব্যবস্থাটি এখন ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোর আকাশ সুরক্ষায় ব্যবহৃত হবে বলে নিশ্চিত করেছে একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট ও দক্ষিণ কোরিয়ার স্থানীয় গণমাধ্যমগুলোর দেওয়া তথ্যমতে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সর্বোত্তম যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় ওয়াশিংটন এই কৌশলগত পরিবর্তন আনতে বাধ্য হয়েছে। গত 2 সপ্তাহে ইরান থেকে ছোড়া কয়েকশো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাত রুখতে গিয়ে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থার উপর প্রচণ্ড চাপ সৃষ্টি হয়েছে। বিশেষ করে চলতি মাসের শুরুতে জর্ডানে অবস্থিত একটি থার্ড ব্যাটারির গুরুত্বপূর্ণ রাডার ব্যবস্থা ধ্বংস হওয়ার খবর আসার পর থেকেই পেন্টাগন তড়িঘড়ি করে এই শূন্যস্থান পূরণের চেষ্টা চালাচ্ছে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই স্থানান্তর মূলত মার্কিন সামরিক সক্ষমতার ওপর বাড়তে থাকা চাপের স্পষ্ট প্রতিফলন। ইরান ইতিমধ্যে 500 শতাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে নিউ ইয়র্ক টাইমসের এক পরিসংখ্যানে উঠে এসেছে। যদিও এই ক্ষেপণাস্ত্রগুলোর বেশিরভাগই আকাশপথে ধ্বংস করা সম্ভব হয়েছে, তবে টানা হামলার মুখে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত এবং প্রতিরক্ষা সরঞ্জামগুলো ক্রমে ফুরিয়ে আসছে। এমন অবস্থায় দক্ষিণ কোরিয়ার মতো একটি গুরুত্বপূর্ণ অঞ্চল থেকে প্রতিরক্ষা ব্যবস্থা সরিয়ে নেওয়াকে সামরিক সক্ষমতার সীমাবদ্ধতা হিসেবেই দেখছেন বিশ্লেষকরা। দক্ষিণ কোরিয়া থেকে এই প্রতিরক্ষা সরঞ্জাম সরিয়ে নেওয়ার খবরে সিউলের রাজনৈতিক মহলে তীব্র উদ্বেগের সৃষ্টি হয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্রের হুমকির মুখে এই থার্ড ব্যবস্থাটি ছিল দক্ষিণ কোরিয়ার আকাশসীমার প্রধান রক্ষা কবচ। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং মন্ত্রিসভার এক বৈঠকে মার্কিন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানানোর কথা স্বীকার করেছেন। তবে তিনি এটিও স্পষ্ট করেছেন যে ওয়াশিংটনের নেওয়া এই বৈশ্বিক সামরিক সিদ্ধান্তের ওপর সিউলের নিয়ন্ত্রণ অত্যন্ত সীমিত এবং তারা চাইলেও এই প্রক্রিয়া পুরোপুরি রুখতে পারছে না। তবে জনমনে তৈরি হওয়া নিরাপত্তা শঙ্কার জবাবে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে আশ্বস্ত করেছে, থার্ড সিস্টেমের আংশিক স্থানান্তরে তাদের সামগ্রিক প্রতিরক্ষা ব্যবস্থায় কোনো বড় ধরনের ফাটল ধরবে না। সিউল দাবি করেছে, উত্তর কোরিয়ার যে কোনো উস্কানি মোকাবিলা করার মতো পর্যাপ্ত সামরিক সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা এখনও তাদের হাতে রয়েছে। মার্কিন সেনারাও জানিয়েছে সিউলে তাদের অবশিষ্ট 28,500 সৈন্যের নিরাপত্তা নিশ্চিত করতে অন্যান্য বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রাখা হবে। অন্যদিকে দক্ষিণ কোরিয়া থেকে থার্ড সরানোর এই বিষয়টি নিয়ে চীন তার দীর্ঘদিনের অবস্থান পুনর্ব্যক্ত করেছে। 2003 সালে যখন প্রথমবার এই ব্যবস্থা মোতায়েন করা হয়েছিল, তখন বেইজিং দাবি করেছিল যে থার্ডের শক্তিশালী রাডার চীনের অভ্যন্তরীণ সামরিক কার্যক্রমের ওপর নজরদারি করতে সক্ষম। বর্তমানে এই ব্যবস্থা সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হলেও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়ার মাটিতে যে কোনো ধরনের থার্ড মোতায়েনের বিরুদ্ধে তাদের অবস্থান এখনও আগের মতোই কঠোর রয়েছে। লকহিড মার্টিনের তৈরি এই $1 বিলিয়ন মূল্যের থার্ড ব্যবস্থাটি মূলত শেষ পর্যায়ে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে আঘাত করে ধ্বংস করার জন্য পরিচিত। এটি কোনো বিস্ফোরক ছাড়াই কেবল গতিশক্তির ব্যবহার করে লক্ষ্যবস্তুকে আকাশে